আকাশ সিংহ, আকাশ সিংহ, আকাশ সিংহ, তোমার সঙ্গে আমি বন্ধুত্বের হাত বাড়াতে চেয়েছিলাম, কিন্তু তুমি না করে সালা আমার কারবারে কেরোসিন ঢেলে দিয়েছো, কেরোসিন। এবার দেখো আকাশ সিংহ, তোমার শান্তির সংসারে আমি কেমন কেরোসিন তেল ঢেলে আগুন লাগাই। আগুন ভুল করবে দাদা, কেন শান্তিকে ডেকে আনার চেষ্টা করছো দাদা? যে আগুন তুমি আকাশ সিংহের বাড়িতে লাগাতে চাইছো, সেই আগুনটা যদি তোমার নিজের ঘরে লাগে। কি বলতে চাইছিস তুই? আচ্ছা, আকাশ সিংহের উপর তোমার এত রাগ কেন জানতে পারি? কি করেনি তাই বল দাদা। ওই শালা হারামিটা কি করেনি তাই বল। এরকে থানায় কমপ্লেন করে আমার রিসর্ট বন্ধ করে দিয়েছে। আর এখন চাষিদের কানে এমন বিষ মন্ত্র দিচ্ছে যে সমস্ত চাষিরা জমি লিজ দেওয়ার জন্য আমার কাছে টাকা নিয়েছো, টাকা আজ তারাই তল বেঁধে টাকা ফেরত দিয়ে যাচ্ছে। মাথা ঠান্ডা করে দাদা, নইলে বিপদ কিন্তু বাড়ির অন্দরমহলে ঢুকে পড়বে। বল পলাশ। হ্যাঁ আচ্ছা, তোমার রিসোর্ট বন্ধ করে দেওয়ার পেছনে যথেষ্ট কারণ ছিল দাদা। কি সেই কারণ? তুমি রিসোর্টের মধ্যে মন চক্রে আসর বসে বেআইনি ভাবে মদ কাজে সাট্টা খেলে ব্যবসা করতে, এমনকি ঢালাও মদ বিক্রি করার জন্য এমন মদ ঘরের উৎপাদ বেড়ে গিয়েছিল যে সাধারণ পাবলিক রাস্তা দিয়ে চলাফেরা করতে ভয় পেত। তাই শুধু আকাশ সিংহ নয়, সারা গ্রামের মানুষ মিলিত হয়ে তোমার নামে থানায় কমপ্লেন করে তোমার রিসোর্ট বন্ধ করতে বাধ্য হয়েছে। পলাশ তো কিন্তু আমার ধৈর্যের পরীক্ষা নিচ্ছিস। তোকে আমি কি করব আমি খুঁজে পাচ্ছি না। তোকে আমি কি করবো? কে বুঝিয়েছে এসব? তোকে কে বুঝিয়েছে? ওই শুয়োরের বাচ্চা আকাশ সিংহ নিশ্চয়ই কি তোকে বুঝিয়েছে। তাহলে কে বোঝাবে? নাহলে আমার নামে তুই এত বড় বড় কথা বলছিস কি করে? ওই উত্তম মন্ডল, শুয়োরের বাচ্চা উত্তম মন্ডল। আমি উত্তম মন্ডল, আমি ওনার বোন চামেলি। কি এই সময় আপনারা আমাদের বাড়িতে আসতে বাধ্য হলো? ও সেই আকাশ সিংহ নিশ্চয় তোমাদের উল্টো পাল্টা বুঝিয়েছে। আপনার মতো সৎ পরোপকারী মানুষকে দিয়ে ভুল বোঝাবে তা আপনি ভাবলেন কি? তাহলে কেন এসেছে এখানে? আপনার টাকা ফেরত দিতে। এই উত্তম, তোর বোন এসব কি বলছে? ও ঠিকই বলছে। দাদা, ওনার টাকাগুলো ফেরত দিয়ে দাও। এই নিন আপনার দেওয়া 20,000 টাকা। কি আশ্চর্য! আশ্চর্য হওয়ার কিছু নেই ব্যানার্জি বাবু, আমরা আমাদের জমি লিজ দেব না। দাদা, টাকাগুলো ফেরত নিয়ে নাও। তুই যে ব্যাপারে জানিস না সে ব্যাপারে কথা বলতে আসিস না। জানি দাদা, আমি সব জানি। যারা স্বেচ্ছায় তোমাকে জমি লিজ দিতে চায় না তাদের উপর জুলুম করা মানেই অন্যায় করা। ব্যানার্জি বাবু, তিন ফসলা উর্বরা জমিতে চাষ না করে আপনার মাছের ভেড়ি তৈরি করার জন্য জমি লিজে দিয়ে আমাদের ভবিষ্যৎ নষ্ট করতে পারবে না। উত্তম, তোর বোনকে ফটর করতে বারণ কর। এই সাহস সামান্য কেন? কারণ যে জমিটা আপনাকে লিজ দেব বলে টাকা নিয়েছিলাম সেই জমিটা বাবা বোনের নামে লিখে দিয়ে গেছে। উত্তম, এই নিন আপনার টাকা। চলো দাদা। সব শিশুরের বাচ্চা আকাশ সিংহের চক্রান্ত। এই রাস্কেল, দাঁত খেলাচ্ছিস যে? তোমার অবস্থা দেখে দাদা, যেভাবে টাকাগুলো তোমার মুখের উপর ছুড়ে দিয়ে জুতোটা মেরে দিয়ে গেল, তাই দেখে আমার হাসি পাচ্ছে দাদা, হাসি পাচ্ছে। আরে তুই দেখছি ঘর শত্রু বিভীষণ। বিভীষণ বলেই তো শত্রুপক্ষের সঙ্গে হাত মিলিয়েছে। ঋষিতা, এখনো সময় আছে তোমার বড় ছেলে অনিশকে সামলাও, নইলে বিপদ অনিবার্য। কেন কি করেছ অনিশ? তোমার পরম শত্রু আকাশ সিংহের বড় মেয়ে বৃষ্টির সঙ্গে ঢলাঢলি শুরু করে। আরে তাহলে তো অনিশকে ধন্যবাদ জানাতে হয়। গুলি করে মারবো। কেন বাবা? প্রেম ভালোবাসা কি অপরাধ? আরে অপরাধ কেন রে ভাইপো? ভালোবাসার মতো পবিত্র জিনিস এই পৃথিবীতে দ্বিতীয় দিনে। বাবা, ভালোবাসা তো দূর, এরপর আর কোনদিন যদি এই মেয়েটার ছায়া মারতে দেখি কি করবে? বাড়ি থেকে তাড়িয়ে দেবে? তুমি আমাকে চোর মারলে? চোর মারবে না তো কি করবে? ফুল দিয়ে পূজা করবে। পিসি, মারলে কি করে? ব্যানার্জি বাড়ির ছেলে হয়ে এরকম একটা ঢলানি মেয়ের সঙ্গে প্রেম করতে? খবরদার পিসি, আমাকে যা বলার বলো। বৃষ্টি নামের একটাও বাজে কথা বলবে না। আরে অপরের চরিত্র নিয়ে ঘাটাঘাটি করার আগেই নিজের মুখটা একবার ভালো করে আয়নায় দেখ, তাহলেই বুঝতে পারবি কে ভালো আর কে মন্দ। শোনো অনিশ, আমি চাই না পল্লব ব্যানার্জি ছেলে হয়ে তুই কোনো পচা পাঁকে ডুব দিস। কাকে তুমি পচা পাঁক বলছো বাবা? বৃষ্টিকে? অনিশ, বৃষ্টির মতো পবিত্র মনের মেয়ে যে আমাকে ভালোবেসেছে, এটা আমার পরম সৌভাগ্য। সৌভাগ্য নয়, বল দুর্ভাগ্য। এরপর আর কোনদিন যদি এই মেয়েটার ছায়া মারতে দেখি, তাহলে আমার থেকে খারাপ লোক আর কেউ হবে না। সে তুমি যাই করো বাবা,
বৃষ্টিকে ছাড়া আমি বাঁচতে পারবো না। তাহলে তোকে আমি গুলি করে মারবো রে শুয়া। অনিশকে ছাড়া আমার পক্ষে বাঁচা অসম্ভব। তুমি একটু বাবাকে বুঝিয়ে বলো। বুঝিয়ে বলবো দিদি ভাই, ওই পল্লব ব্যানার্জি আমাদের জাত শত্রু। আমি জানিস না দিদি ভাই, ওই পল্লব ব্যানার্জির জন্য তোর বাবাকে বিনা দোষে জেল খাটতে হয়েছে। জানি আমি জানি, পল্লব ব্যানার্জি খারাপ লোক হলেও তার ছেলে অনিশ খুব ভালো ছেলে। কিন্তু তোর বাবা তার কোন এক বন্ধুর ছেলের সঙ্গে তোর বিয়ে দেবে বলে কথা দিয়ে রেখেছে। নিষেধ করে দাও ঠামি, নিষেধ করে দাও। অনিশ ছাড়া অন্য কাউকে বিয়ে করা আমার পক্ষে সম্ভব নয়। দিদি ভাই যেমন করে হোক তুমি একটু ম্যানেজ করো ঠাম্মি। বলছিস দিদি ভাই? কেন বুঝতে পারছো না, কেন বুঝতে পারছো না? অনিশের সঙ্গে যদি না আমার বিয়ে হয়, আত্মহত্যা করা ছাড়া আমার কোনো পথ থাকবে না। আত্মহত্যা করবি কেন? তোদের বাড়ির লোক অনিশের সঙ্গে বিয়ে দিতে রাজি না হয়, তোরা পালিয়ে বিয়ে করবি? এই মেয়েটা কি উল্টো পাল্টা কথা বলছো? পালিয়ে গিয়ে বিয়ে করবি মানে? তাছাড়া কি করবে বলুন? অনিশ বলছে বৃষ্টি ছাড়া বাঁচতে পারবে না, আর বৃষ্টি বলছে অনিশ ছাড়া বাঁচতে পারবে না। অথচ আপনারা দিদি ভাই বমি করছিস কেন? না মানে হঠাৎ হঠাৎ কেমন আটা গুলি উঠেছিল তাই। এরা মেয়ে দেখেছো, টাইমে খাওয়া দাওয়া না করে অ্যাসিডবাদী বসেছে। দাঁড়া দাঁড়া, আমি তোর জন্য ওষুধ নিয়ে আসি। না না আমি না, ওষুধের দরকার হবে না। দরকার হবে না মানে? কিরে সত্যি কথা বলে বলবি না আমি বলবো? না চামেলি দি, এখন তুই এসব কথা বলিস না, কিন্তু এখন যদি এসব কথা না বলিস এরপর যদি বিপদে পড়ে যাবি। এই মেয়েটা কি সাইতো তা ফুসুর ফুসুর গুজুর গুজুর করছো বলো তো? ও তুমি বুঝবে না ঠাম্মি, জেনে শুনে তুই নিজের বিপদ কেন বাড়াতে চাইছিস? বিপদ বাড়াতে চাইছিস মানে? প্লিজ চামেলি দি, এখন তুই এসব কথা বলিস না। কি গোপন করতে চাইছিস দিদি ভাই? আমি বলছি আপনার নাতনি প্রেগনেন্ট। কথাটা আমি ভুল শুনলাম না? না মেশামশাই, আপনি ঠিকই শুনেছেন, সত্যি আপনার মেয়ে প্রেগনেন্ট। তোর বান্ধবী যা বলে গেল তাকে সত্যি? কিরে দিদি ভাই চুপ করে আছিস কেন? হ্যাঁ ঠামি, সব সত্যি। ওকে কেন মারছো মা? তুমি আমাকে মারো, আমাকে মারো, কারণ আমি তোকে অন্ধের মতো প্রশ্রয় দিয়ে মাথায় তুলেছিলাম। ছি ছি ছি। খবরদার আমাকে বাবা বলে ডাকবি না। বল বল, কে তোর এত বড় সর্বনাশ করেছে? তার সঙ্গে তুই মেলামেশা করেছিলি? বল বল বল। না কাশবাবু, আপনার মেয়েকে নয়, যা শাস্তি দেওয়ার আমার এই ইডিয়েট ভাইপোটা। আপনার মেয়ের কোনো দোষ নেই, সর্বদোষ দোষী আমার এই ভাইপো। কাকু সব সাহস থাকে তো সত্যি কথাটা স্বীকার কর, স্বীকার কর বলছি। স্বীকার করছি আমি দোষী। যা কিছু ঘটেছে আমার জন্যই ঘটেছে। তোমরা শিক্ষিত ছেলে মেয়ে হয়ে এত বড় ভুল করো কি করে? আরে বাবা, যা হয় তা তো হয়ে গেছে, এখন যত তাড়াতাড়ি সম্ভব ওদের বিয়ের ব্যবস্থা করো। কিন্তু পল্লব বাবুকে এদের বিয়েটা মেনে নেবে? আরে বাবা, ছেলে মেয়ে যখন বিয়েতে রাজি আছে, কে মেনে নিল আর না নিল তাতে আমাদের কিচ্ছু যায় আসে না। কি ভাইপো, তুমি রাজি তো? আগে রাজি। বৃষ্টি তুমি রাজি। তাহলে দেরি করছো কেন? এবার সানাই বাজানোর ব্যবস্থা করো। হ্যাঁ, এই তবে একটা কথা, আমার দাদা পল্লব ব্যানার্জি যদি জানতে পারে বিয়েটা আপনাদের বাড়িতে হচ্ছে, তাহলে যে কোনো একটা বিপদ ঘটিয়ে দিতে পারে। তাহলে উপায়? তাই আমার মনে হয় বিয়েটা যে কোনো মন্দিরেই হলে বোধহয় ভালো হবে। না, আমার বান্ধবীর বিয়ে আমাদের বাড়িতেই হবে। জানেন কি অনিশ বাবু, খুশি তো? খুশি মানে ভীষণ খুশি। কে বৃষ্টি, তুমিও খুশি? খুশি খুশি, ভীষণ খুশি। তাহলে দেরি করছো কেন? এসো চামেলি দি, আজ আমি তোমাদের 4 হাত এক করে দিলাম। আরে জোগা, ছাগলের বাচ্চা ছাগল হয়, কুত্তার বাচ্চা কুত্তা হয়, গাধার বাচ্চা গাধা হয়, শিয়ালের বাচ্চা শিয়াল হয়, বকের বাচ্চা বাঘ হয়, কিন্তু কিন্তু সালা মানুষের বাচ্চা মানুষ হয় না কেন বলতো? আপনার মতো মানুষ রূপী দুপে জানোয়ার আছে বলে। এই শুয়োরের বাচ্চা, কি বললি সালা? আমি দুপে জানোয়ার?
অন্যকে বলতে গিয়ে সালা ভুল করে আমি আপনাকে বলে ফেলেছি। ও তাই বল। ওরে গাধা, আমার মতো সহজ সরল মানুষ হতে গেলে আবার তাকে জন্মে আসতে হবে। হ্যাঁ সে তো বটেই। আপনার মতো শয়তান লোক লাখে একটা হয় কিনা সন্দেহ আছে। এই শুয়োরের বাচ্চা, কি বললি? বলছিলাম আপনার মতো সহজ সরল দয়ালু মানুষ এই এলাকায় একটাও নেই। ওরে গাধা, বলুন স্যার, আমি কার জন্য কি করিনি বল? এই গ্রামে আমি কার জন্য কি করিনি বল? কার জন্য কি করিনি বল? যেদিন তোর বউটা আমার ঘরে রাত কাটিয়ে যায়, তাকে আমি টাকা পয়সা গয়না দিয়ে ভরিয়ে দিইনি। তোর বউ না, মানে যেসব বউয়েরা আমার ঘরে আসে তাদের আমি কোনো অভাব রাখি না। সে তো আমি নিজের চোখেই দেখেছি। এবার সবাইকে বিধবা হয়ে ঘুরতে দেখবি। হ্যাঁ, যে সমস্ত শহরের বাচ্চারা আমাকে জমি লিজ দিতে রাজি হচ্ছে না, আজ রাতে প্রত্যেকের বাড়ি থেকে প্রত্যেকের বউয়ের হাতে একটা করে বিধবা সাদা থাম দে বলে আসবে। জমি যদি আমাকে লিজ না দেয়, বিধবা হওয়ার জন্য প্রস্তুত হয়ে থাকে। ওস্তাদ বলছিলাম কি কোন মেয়েকে তুলে আনতে হবে নাকি? দারুণ কথা বলেছিস শালা, দারুণ কথা বলেছিস। আকাশ সিংহের মেয়ে বৃষ্টিটা বেশ টাকুর হয়েছে রে, বেশ শালা টাকুর হয়েছে। এই জগা, বলুন ওস্তাদ। বৃষ্টিকে যদি তুলে আনতে পারিস, মোটা টাকা বকশিস পাবি। আর যদি ধরা পড়ে যাই, তাহলে শালা পাবলিকের পেনালি খেয়ে মারবি। ওস্তাদ বাঁচার ইচ্ছা থাকে তো যা বললাম তাই কর, নাহলে শালা তোর বউটাও বিধবা হবে। শালা কি কেড়া কলে পড়লাম রে বাবা। এই শুয়োরের বাচ্চা, সঠিকভাবে কাজ না করতে পারলে গেরাকলের সঙ্গে শালা খুঁড়োর কলও দেখবি। আপনি বলল পেলাচ্ছি, স্বভাবে খাঁটি শুয়োরের বাচ্চার মতো বন্য, শয়তানের শিরোমণি, গন্ডগোলের হেডমাস্টার, শালা হারামের হাত বাক্স। সব কাজ হয়ে যাবে বস, সব কাজ হয়ে যাবে। আকাশ সিংহ, এবার দেখো তোমার আর তোমার বড় মেয়ের আমি কি অবস্থা করি দেখো। করবে বৌমা করে ঘরে তুলে নাও। বৌমা নয় রে, বৌমা নয়, ওই বৌমা শব্দের মা ঘট্টকে আমি। বুঝেছি দাদা, আর বলতে হবে না। কি রে বোন, তোর পা ডলছে কেন? আমার এক বয়ফ্রেন্ডের সঙ্গে রিল্যাক্স করতে গিয়ে হ্যাঁ। আজ একটু বেশি নেশা হয়ে গেছে। তাহলে আর দু প্যাক মেরে নে, নেশা কেটে যাবে। কিন্তু দাদা, বোন কেন বুঝিস না, বোন কেন বুঝিস না? বিষে বিষক্ষয় হয়। পারমিশন দিচ্ছ তাহলে? দিচ্ছি মানে, আজ থেকে তোকে আমি ঢালাও পারমিশন দিলাম রে। তবে দাও। এনে খা। শালা, প্রতি সংসারে যদি এরকম করে 2-1 পিস মেয়ে থাকে না, 100টা ছেলেকে কুপকাত করে দেবে। কিছু বই যাক দাদা। আরে না রে, পড়ে যাবি বস। দেখি মুখখানা, বাবা কি চান মুখটা শোন। বলছিলাম কি বোন, আরে দেখ এই কাগজে একটা সই করে দে তো। একটা কেন, তুমি বললে আমি 100টা সই করতে পারি। বলো কোথায় সই করতে? আরে এই জায়গায়। পেনটা দাও। ওরে বাবা, আমি কি বোকা। আমার বোন জাতীয় মাতাল হলে কেটে তালে কিন্তু ঠিক। এই জায়গা দেখা যাচ্ছে। বাবা সুন্দর। আরে কার এই জায়গায় বাবা দেখি শোনা বোন আমার, লক্ষ্মী বোন আমার। বলছিলাম কি বোন, এই বোতলের সবটুকু মদ খেয়ে নে বোন। খাবো তো বটেই, সব ফেলা যায়, কিন্তু এক ফোঁটা মদ কখনো ফেলে দেওয়া উচিত না। নেশা হায় রে নেশা, মন তো মানে না।
কারণ বারো মন তো জানেন না পেয়ে গেলাম নতুন এনার্জি। ইসিতাকে মদ খাই ওর নামের সমস্ত সম্পত্তি আমার নামে লিখিয়ে নিয়েছি। এবার পলাশকে কায়দা করতে পারলাই বাবার দেওয়ার সমস্ত সম্পত্তির মালিক হবো আমি। এই পল্লব ব্যানার্জি দিন দিন না না তিন তিন না দা দিন দিন না না তিন তিন না দা দিন দিন না তিন না। কি রে শালা কুত্তার মধ্যে হাঁপাচ্ছিস কেন? সর্বনাশ হয়ে গেছে ওস্তাদ, সর্বনাশ হয়ে গেছে। আরে শালা কি সর্বনাশ হয়েছে? বিয়ে হয়ে গেছে ওস্তাদ, বিয়ে হয়ে গেছে। কার বিয়ে? আকাশ সিংহের মেয়ে বৃষ্টির। কার সঙ্গে? আপনার বড় ছেলে অনিশ বাবুর সঙ্গে। এই জগা কি বলছিস? এত করে বলে বিয়ে শাক বেঁচে গেল ওস্তাদ। জগা কি বললে শালা, কি বলে? আমার বড় ছেলে বিয়ে হয়ে গেছে। গুলি করে মারবো, গুলি করে মারবো শালা, এক এক করে সবাইকে আমি গুলি করে মারবো, গুলি করে মারবো। ভগবানের ইচ্ছায় বিয়েটা ভালোই ভালো হয়ে গেল। এবার একটু গান বাজনা হলে ভালো হতো না? তাহলে তো মন্দ হয় না, কিন্তু গান গাইবে কে? কেন আমি? আপনি গান জানেন? জানি মানে দোস্তুর মতো গুরু ধরে শিখেছি। তাই নাকি? শোনাবো? হ্যাঁ শোনা শোনা। ওরে বাপরে বাপ, আপনার গান শুনে না আমার বড্ড ঘুম পাচ্ছে। কি উত্তম বাবু, আমি একটু ঘুমিয়ে পড়ি, আপনারা যা খুশি করুন, আপনারা গান বাজনা যা খুশি করুন। তুমি শুনবে তো? শুনবো বলেই তো গাইতে বলছি। হারমোনিয়াম আছে? আচ্ছা শুনবো, নিয়ে আসো। শ্রদ্ধেয় গুরুদেব কিশোর কুমারের শিষ্য। আচ্ছা আচ্ছা, শুরু করি? হ্যাঁ হ্যাঁ শুরু করুন। শুরু করি? হ্যাঁ শুরু করুন। শুরু করি? হ্যাঁ হ্যাঁ। ও সখী ভালোবাসা কারে, ও সখী ভালোবাসা কারে। আসলে অনেকদিন গান গাইনি তো তাই। না না ভালোই তো হচ্ছে। গান 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 গান। যাতনা কাহারে বলে, যাতনা কাহারে বলে, ও সখী গো তোমা বিনা আমি বাঁচিব না।
বাঁচিব না। আর তুই শালা এই শালা কুত্তাটাও আমার পেছনে লেগেছে। এই শালা শালিদের জন্য সত্যি দাদু ছিল বলেই আজ এই খুশি ভরা রাতের সাক্ষী হলাম। সত্যি আজকাল তো মানুষের মুখের হাসি প্রায় হারিয়ে গিয়েছে জানো বৃষ্টি। এই হাসির হাটেই একটা স্বপ্নের ঘর করবো বলেই তো আমি তোমাকে ভালোবেসেছি। আমিও যে তোমার শিশির ভেজে ভালোবাসাই আমার স্বপ্নের কুড়ে ঘরে সব স্বপ্নের আলপনায় কি সবুজে সবুজে ভরিয়ে দিতে চাই আমাদের স্বপ্নের বাগান। বৃষ্টি? যে বাগানে ফুটে থাকবে লাল নীল সাদা নানান রকমের ফুল আর চান এসে এঁকে দিয়ে যাবে আশা ভালোবাসার আলপনা। বৃষ্টি ওগো চাঁদ তুমি জেগে থাকো আমাদের মাঝখানে এ রাতের সাথী ও এ রাতের সাথী ওগো চাঁদ তুমি জেগে থাকো আমাদের মাঝখানে এ রাতের সাথী ও এ রাতের সাথী এই মধু যাবে আগে তোমাসে এই মধু যাবে আগে তোমাসে মধুবনি থাকে না রচনা ছুঁয়ে ওগো চাঁদ তুমি জেগে থাকো আমাদের মাঝখানে এ রাতের সাথী ও এ রাতের সাথী তারাই ভরা রাতের আকাশ লাগে যেন ঝিকিমিকি স্বামীর আকাশ। তারাই ভরা রাতের আকাশ লাগে যেন ঝিকিমিকি স্বামীর আকাশ। পথের কাঁটার পায়ে রক্ত ঝরিয়ে গেল প্রেমকে নতুন করে কোনো বুঝি না। পথের কাঁটার পায়ে রক্ত ঝরিয়ে গেল প্রেমকে নতুন করে কোনো বুঝি না। যাচ্ছিল যাওয়া এই মনি আমার যাচ্ছিল যাওয়া এই মনি আমার সবই পেলাম সব হারিয়ে ওগো চাঁদ তুমি জেগে থাকো আমাদের মাঝখানে এই রাতের সাথী ও এই রাতের সাথী ও এই রাতের সাথী বৃষ্টি জানো না এত আনন্দের মাঝেও কেন জানি না অজানা কোনো ভয় যেন আমাকে ক্রমশ গ্রাস করছে। ভয় কিসে? আমি তো আছি। হ্যাঁ তুমি তোমার বাবার অমতে আমাকে বিয়ে করেছো কিন্তু উনি যদি এ বিয়ে মেনে না নেন। কিন্তু কাকু তো মেনে নিয়েছেন। হ্যাঁ নিয়েছে কিন্তু পিসি মাসি বাড়ির অন্যান্যরা অযথাই টেনশন করছো, দেখবে একদিন সবাই মেনে নেবে। তাই যেন হয় গো তাই যেন হয় ঈশ্বর যেন আমাদের স্বপ্নকে সার্থক করে। আচ্ছা বৃষ্টি হ্যাঁ, বলো। বলো তো আমাদের যদি ছেলে হয় তার কি নাম রাখবে? নাম রাখবো হ্যাঁ পেয়েছি ওর নাম রাখবো আলাপন। আলাপন? বাহ খুব সুন্দর খুব সুন্দর। আর আর যদি মেয়ে হয়? হ্যাঁ মেয়ে হলে কি রাখবো কি রাখবো কি হ্যাঁ ওর নাম রাখবো আরুষি। আরুষি? দারুণ হবে দারুণ। আমাকে ডাকবি মা বলি আর তোমাকে ডাকবি বাবা।
হেসে নে, হেসে নে শয়তানি, তোর জীবনের শেষ হাসিটা তুই হেসে নে। ছেলেই হোক আর মেয়ে হোক, যখন যখন টালো মালো পায়ে ছুটতে ছুটতে এসে আমাকে মা মা বলে জড়িয়ে ধরবি, আর আমি তখন কোলে তুলে নিয়ে এঁকে দেবো আমার ভালোবাসার চুম্বন। এই পল্লব ব্যানার্জি বেঁচে থাকতে তোর স্বপ্নকে আমি দুঃস্বপ্ন করে দেব রে শয়তানি। আচ্ছা বৃষ্টি, আমাদের সন্তান হওয়ার পর তুমি তোমার ভালোবাসার দুয়ার থেকে আমাকে দূরে সরিয়ে দেবে না তো? কি যে বলো না, তুমি যে আমার ইহকাল পরকাল, তাছাড়া কোনো স্ত্রী কি পারে তার স্বামীকে দূরে সরিয়ে রাখতে? পারে না গো, পারে না। মোর শয়তানি অনিস, বাবা তুমি না, তুমি আমাকে একদম ছবে না। পারলাম না বৃষ্টি, পারলাম না। ওই আমাদের শয়তানটার জন্য আমাদের স্বপ্নকে সার্থ করতে পারলাম না বৃষ্টি। মতে তোমার অনিস, অনিস কথা বল বাবা, কথা বল। তোকে আমি এভাবে চলে যেতে দেবো না রে, তোকে আমি এভাবে চলে যেতে দেবো না। দেখো বাবা বলে ডাকবে অনিস, আমি কি করলাম বাবা হয়ে নিজের ছেলেকে আমি খুন করলাম। এই শয়তান, বল কেন আমার স্বামীকে তুই খুন করলি? কেন কেন আমার সিঁদুর পরার অধিকার তুই কেড়ে নিলি? তুই 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 বাবা হয়েছে তার নিজের ছেলেকে খুন করতে পারে, সে বাবা নামের কলঙ্ক। তাই আজ আমি তোকে শেষ করে দেবো, আমি তোকে খুন করবো, খুন করবো। আমি আমার ছেলেকে হারিয়েছি, তোর জন্য আমি আমার ছেলেকে হারিয়েছি। তোকে আমি বাঁচতে দেবো না শয়তানি, তোকে আমি বাঁচতাম। বৃষ্টি অনিস, বৃষ্টি অনিস। চারিদিক থেকে লোকজন ছুটে আসছে, চারিদিক থেকে লোকজন ছুটে আসছে, পালাতে হবে, এখন আমাকে পালাতে হবে, পালাতে হবে। তোরা এইভাবে শুয়েছিস কেন? এই বৃষ্টি অনি কি তোর রক্ত কেন? বৃষ্টি বৃষ্টি দেখুন না বাবা,
বৃষ্টি অনিশ কেউ আমার সঙ্গে কোনো কথা বলছে? আকাশ বাবু, কে কে খুন করেছে? আমার মেয়ে যেমন এইভাবে খুন হতে পারে? আকাশ বাবু, বৃষ্টি, অনিশ, একটিবার আমার সঙ্গে কথা বল। আকাশ বাবু, একটিবার আমার সঙ্গে কথা কেঁদো না। আজ না আমার মেয়ের বিয়ে হয়েছে, এইভাবে কান্নাকাটি করলে আমার মেয়ের জামাই যে অমঙ্গল হবে। গল্পটি ফুরলো, নটি গাছটি মরলো। না বলছো কেন? হ্যাঁ বলো, হ্যাঁ। দেখছো না সমস্ত পাবলিক আজ কেমন নিরাপত্তাহীনতায় ভুগছে। যুবক যুবতীর স্বপ্নগুলো দুঃস্বপ্ন হয়ে যাচ্ছে, মা বাবার কোন শূন্য করে দিচ্ছে মানুষ রূপী অমানুষের দল। বলতে পারো কোন অপরাধে এমন দুটি তরতাজা জীবন রক্তাক্ত ক্ষত বিক্ষত শেষ হয়ে গেল? আকাশ বাবু, জানি তোমরা কেউ এর কোনো উত্তর দিতে পারবে না, কারণ রক্ষক যে ভক্ষক হয়ে বসে আছে। তীর বেদা পাখির মতো ছটপট করবে প্রতিটি বাবা মা, রক্তে লাল হয়ে যাবে সারা বাংলার মাটি। কি মজা, কি মজা, কি মজা! তারপর থেকে ছেলেটা পাগল হয়ে যায়। ভেরি স্যাড। আমি ভাবতে পারিনি এমন মর্মান্তিক দৃশ্য আমাকে দেখতে হবে। মন কি শক্ত করুন সিংহ বাবু, সব কিছু ঠিক হয়ে যাবে। ডাক্তার, আমার ডাক্তারি জীবনে অনেক মানসিক ভারসাম্য পেশেন্টকে আমি সুস্থ করেছি, কিন্তু কি এমন ঘটনা যে বাস্তব জীবনে ঘটবে এই আমার প্রথম অভিজ্ঞতা হলো। তো ভেঙে পড়বেন না, দরকারের মেডিকেল বোর্ড বসে আমি আপনার ছেলের চিকিৎসা করাবো। শুধু সান্ত্বনাই সার হবে না তো ছেলেটা। আশা করি সুস্থ জীবনে ওনাকে ফিরিয়ে আনতে পারবো। এর আগেও তো আপনি কথা দিয়েছিলেন, কিন্তু কাজ হলো কই? সুস্থ তো প্রায় হয়ে গেছিল, কিন্তু হঠাৎ আপনাদের বাড়িতে সেই গুরুদেব আসাতে যত বিপত্তি ঘটলো। ডাক্তার, আচ্ছা ভালো করে খোঁজ নিয়ে দেখুন তো, সত্যি উনি সাধু না কোনো ভণ্ড? হঠাৎ আপনি এই কথা বলছেন? সত্যিকারে উনি যদি আপনার ছেলের গুরুদেব হয়ে থাকেন, তাহলে আপনার ছেলে ওনাকে দেখা মাত্রই ওনার উপরে ভাবে খেপে গেলেন কেন? তিনি আমার হাত থেকে ইঞ্জেকশনের সিরিজটা নিয়ে আকাশ বাবুকে ইঞ্জেকশনটা দিলেন কেন? অত শব্দ ভেবে দেখিনি। তারপর কি তার খোঁজ নিতে কোনোদিন তার কাছে গিয়েছিলেন? গিয়েছিলাম, কিন্তু দেখা পাইনি। কেন? তিনি নাকি সাধনা করতে হিমালয় চলে গেছেন। মিথ্যে কথা। মিথ্যে কথা? হ্যাঁ, চরম মিথ্যে কথা। কথাটা যে মিথ্যা এ ব্যাপারে আপনি শিওর হচ্ছেন কি? প্রকৃত সাধু সন্ন্যাসীর মধ্যে যে সমস্ত লক্ষণ থাকার দরকার, তিনার মধ্যে তার কোনো ছিটে ফোটে লক্ষণ আমার চোখে পড়েনি। সন্দেহটা আমার হয়েছিল, কিন্তু এমন ভাবে কথাবার্তা বলছিল। আমি সবাই বোকা বনে গেছিলাম। যাকে আপনি বাড়ি যান, আমি হসপিটালে ডিউটি সেরে এখনই আপনার বাড়িতে আমি আসছি। ডাক্তারবাবু, এই যে ডাক্তারবাবু, আপনি একবার এক্ষুনি আমাদের বাড়িতে চলুন। এখনই কেন? আকাশকে কোনো মতেই শান্ত করা যাচ্ছে না। তোমাকেও বলি হারি, বাড়িতে একটা পাগল ছেলে আছে জেনো, তুমি এখানে আড্ডা মারছো? না না, আমি তো বাপ ওই ছেলের প্রতি একটা নৈতিক দায়িত্ব থাকে, সেটাও তো তুমি ভুলে গেছো। তুমি বাকি দায়িত্ব পালন করছো। এই কথাটা বলতে তোমার লজ্জা করলো না? আরাধ্যা, তুমি কি চাও যে ছেলেটা আমার যন্ত্রণায় ছটফট করতে করতে শেষ হয়ে যায়? কথাগুলো একটু সংযত হয়ে বলো। প্লিজ আপনারা চুপ করুন। এবার আসল ঘটনাটা কি বলুন তো? আকাশকে কোনো মতেই আটকে রাখা যাচ্ছে না। আর যাকেই পাচ্ছে তাকেই মারতে তেড়ে আসছে। হাতে পায়ে শিকল পরিয়ে রেখে দিন। ধরতে পারলে তো শিকল পরাবো। আর যদি ওই গুরুদেব আসার পর থেকে ছেলেটা যে কেন আমার এমন আচরণ করছে আমি কিছুই বুঝতে পারছি না। ওই গুরুদেবী হচ্ছে যত লস্যের গোড়া। আমার মনে হয় ওর হাতে পায়ে দড়ি বেঁধে পাগলাগারদে ভর্তি করে দিয়ে আসাটাই মঙ্গল হবে। না, ওই ডিসিশন নেওয়ার আগে একজন সিনিয়র ডাক্তার দেখিলে মনে হয় ভালো হতো। হ্যাঁ, আপনি বরং সেই বস্তুটাই করুন। হ্যালো, কে? ও চরণ, বল কি বললি? ও মাই গড, কি হয়েছে? আকাশ নাকি বাড়ির জিনিসপত্র সব ভেঙে চুরমার করলি। ঠিক আছে, আপনার কোনো চিন্তা করবেন না, আমি যাচ্ছি। আপনারা আপনার সঙ্গে আসুন, তাড়াতাড়ি আসুন। হ্যাঁ, তাই চলুন, এসো আরাধ্যা। ঠাকুর, আমি তোমার কাছে কোনোদিন কিচ্ছু চাইনি, আজকে আর মনোবাক্যে প্রার্থনা করছি
আমার ছেলেটাকে তুমি সুস্থ করে দাও ঠাকুর, আমার ছেলেটাকে তুমি ভালো করে দাও। ঈশিতা ব্যানার্জি কান্নার জন্য জন্মায়নি, প্রয়োজনে অপরকে কাঁদিয়ে নিজে হাসবে কিন্তু কাঁদবে না। তোর জীবনের প্লেনটা আসতে চলা ঈশিতা, নইলে নিচে নামার ল্যান্ড খুঁজে পাবি না ল্যান্ড। জ্ঞান দিও না জ্ঞান। ঈশিতা, আমি যা হাসি খুশিতে আছি তা বুঝি তোমার সহ্য হচ্ছে না? ভুল করছিস না বোন, হাসি খুশিতে থাক, কোন দাদা না চায়। তাছাড়া যেভাবে তুই জীবনযাপন করছিস, হাসির পরিবর্তেই যে কোনোদিন কান্না নেমে আসবে রে বোন। তাই নাকি? হ্যাঁ তাই তাই তাই, এখনো সময় আছে রে বোন, নিজেকে সংশোধন কর। আমাকে জ্ঞান না দিয়ে তুমি নিজেকে সংশোধন করো। ঈশিতা, ভেবেছো তোমার ব্যাপারে আমি কিচ্ছু জানি না? কি জানিস? পর্দা বারণ করা সত্ত্বেও তুমি দিনরাত শত্রুপক্ষের সঙ্গে ওঠা বসা করো। ঈশিতা! নোর জেলায় ছোট লোকদের নিয়ে নাচানাচি করো। ঈশিতা! এই ব্যানার্জি বাড়ির মান সম্মান ধুলোর সঙ্গে মিশিয়ে দিতে তোমার দ্বিধাবোধ করছে না? এভাবে হাসছো কেন? তোর ভুলটা ভাঙিয়ে দিতে রে বোন। আমার ভুল? ইয়েস মাই সিস্টার, যাদের তুই লোয়ার ক্লাস ছোট লোক বলছিস, তারা আছে বলেই আজ আমরা নিজেরা বড় লোক বলে জাহির করতে পারছি। ছোটা! একবার ভেবে দেখতো বোন, ঝাড়ুদারি যদি ঝাড় দিয়ে ময়লা পরিষ্কার না করতো, মুচি যদি আমাদের জুতো পালিশ না করতো, মেটর যদি মলমূত্র পরিষ্কার না করতো, তাহলে কি আমরা এই ঝাঁ চকচকে পরিবেশে বসবাস করতে পারতাম? তাছাড়া যাদের তুই শত্রু ভাবছিস, তারা আসলে শত্রু নয়, তারা আমাদের পরম মিত্র। কাকে কি বোঝাচ্ছ কাকু? যে সব দিক থেকে নিজেকে রানী ভিক্টোরিয়া ভাবে তাকে? আমি চোখ রাঙেও না পিসি, চোখ রাঙেও না পিসি। অপর কোনো ব্যক্তিকে খারাপ বলার আগে নিজেকে ভালো করে বিশ্লেষণ করে দেখতে হয়, বুঝতে হয়। কারণ যে বৃষ্টার দুর্গন্ধে আমরা নাক টিপে ধরি, সেই বৃষ্টাই কিন্তু আমাদের পেট থেকে বেরিয়েছে। ছি পিসি ছি, আমার ভাবতেও খারাপ লাগছে। তুমি এই ব্যানার্জি বংশের মেয়ে। এত বড় অপমান! সত্যি যদি তোর মান সম্মান জ্ঞান থাকতো, তাহলে হোটেল বার পানশালায় বয়ফ্রেন্ডের সঙ্গে রিল্যাক্স করেই নেশাগ্রস্ত হয়ে অর্ধনগ্ন অবস্থায় বাড়ি ফিরে আসতিস না। এখনো সময় আছে রে বোন, নিজেকে সংশোধন কর, নইলে তুই অকালেই ঝরে যাবি। অকালে ঝরে যাওয়ার জন্য ঈশিতা ব্যানার্জি জন্মায়নি। ঈশিতা! এই ঈশিতা ব্যানার্জি জন্মেছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ফুল হয়ে বিকশিত হতে। তা হো পিসি, তা হো। কারণ ফুল যত বিকশিত হবে, মনোমুগ্ধকর পরিবেশ সৃষ্টি হবে। কিন্তু সাবধান পিসি, কারণ তুমি যে পরিবেশে বিলন করো, সেই পরিবেশে কিন্তু বোম রাত থেকেও বিষাক্ত মাকড়সার ট্যালেন্ট তুলা চলাফেরা করে। একটু অসতর্ক হলেই রক্তাক্ত ক্ষত বিক্ষত হয়ে যাবে। আমাকে সাবধান করার আগে তোমরা নিজেরা সাবধান হও, নইলে তখন যে জীবনের 12টা বেজে যাবে টেরও পাবে না। শোন, দেখো না কাকু, দেখো না, যে জেনে শুনে বিস্পান করে তাকে বাঁচানোর চেষ্টা করাই বৃথা। আবির, এবার বলো তো কাকু, আমার মায়ের মৃত্যুর প্রকৃত কারণ কি? এতদিন পরে প্রশ্ন করছিস? কারণ প্রশ্নের সঠিক উত্তর পাইনি বলে। আবির, বলো কাকু, সত্যি কি আমার মা গাড়ি অ্যাক্সিডেন্ট করে মারা গিয়েছিল, নাকি অন্য কোনো কারণ আছে? চুপ করে থেকো না, চুপ করে থেকো না কাকু, প্লিজ প্লিজ অ্যানসার মি। কেন অতীতকে রোমন্থন করে বুকের ব্যথাটা বাড়াতে চাইছিস আবির? কাকু, তোর মা মনে আমার বৌদি, সে ছিল রূপে লক্ষ্যেই, গুণে সরস্বতী। আমি তাকে আমার নিজের মায়ের মতো শ্রদ্ধা করতাম। কিন্তু কি তোর বাবার পরকে প্রেম মেনে নিতে না পারায় প্রতিবাদ করেছিল, তোর বাবাকে সৎপথে ফিরিয়ে আনার চেষ্টা করেছিল। কিন্তু কি তোর মায়ের মুখ চিরতর বন্ধ করে দেওয়ার জন্য বেড়াতে নিয়ে যাওয়ার নাম করেই চলন্ত ট্রাকের সামনে পেলে মেরে দেয় কাকু। আর তোর বাবা প্রচার করেই বৌদি রাস্তা পার হতে গিয়েই গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেছে। কানিস না বীর, কানিস না। পারিস তুই মানুষরূপী শয়তানকে কেমন শিক্ষা দেই যেন বুঝতে পারে স্বামী কথার মানে কি, আর বাবা হতে গেলে সন্তানের প্রতি কি কি কর্তব্য পালন করতে হয়। কর্তব্য জ্ঞান আছো তোর? দাদা, আমার ছেলেকে এতক্ষণ কি মন্ত্র পড়েছিলিস? জীবন গড়ার মন্ত্র বাবা, জীবন গড়ার মন্ত্র। আবির, কারণ বাবা হয়ে যে কথা তুমি আমায় এতদিন বলনি, শেখাওনি, সেই কর্তব্য পরায়ণতার বর্ণমালাগুলো কাকু আমাকে তার জীবন বিধান থেকে তুলে এনে আমার জীবনটাকে ভরিয়ে দিয়েছে। ভুল করবি আবির, ভুল করবি। এই ঘর শত্রু বিভীষণের কথা শুনলে মহা ভুল করবি। কোনটা ভুল আর কোনটা ঠিক সেটা বোঝার মতো যথেষ্ট বয়স আমার হয়েছে বাবা। আবির, আর তাছাড়া
যে মানুষ তার কুকীর্তি ধাপাচাপা দেওয়ার জন্য নিজের স্ত্রীকে চলন্ত গাড়ির সামনে ফেলে মারতে পারে, তার মতো মানুষের কথা শোনার প্রবৃত্তি আমার নেই। কে 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 কার স্ত্রীকে চলন্ত গাড়ির সামনে ফেলে মেরেছে? কে কে? একটিবার তার নামটা আমাকে বল, একটিবার তার নামটা আমাকে বল। আমি তাকে এমন শাস্তি দেবো যা দেখে সারা পৃথিবীর মানুষ ভয়ে শিউরে উঠবে। বল আবির, বল, একটিবার তার নামটা আমাকে বল। পল্লব ব্যানার্জি। আবির, বলো বাবা বলো, কি দোষ করেছিল আমার মা যার জন্য তুমি তাকে এমন নিষ্ঠুর ভাবে খুন করেছিলে? কে বললে আমি তোর মাকে খুন করেছি? প্রত্যক্ষদর্শী মানুষ। ভুল বলেছে। ভুল বলেনি, ভুল করছো। বল, আজ থেকে আমার ধৈর্যের সীমা লঙ্ঘন করছে। আমি ধৈর্যের সীমা লঙ্ঘন করছি না, তুমি করছো। এই তোকে আমি গুলি করে মারবো। সাবধান বাবা, অনেক অনেক অন্যায় করেছো। এরপর যদি লোভ হিংসা অন্ধকারের পথ থেকে নিষ্ঠার পথে নিজেকে প্রতিষ্ঠিত না করো, তাহলে আমিও ভুলে যাব পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরমান্তপ পিতরি পিতিমা পন্নে প্রিয়ন্তেই সর্বদেবতা। আবির, এই চিরন্তন সত্য কথাগুলো। কি এত বড় সাহস তোমার? এত বড় সাহস তোমার ছেলে হয়ে বাবাকে তুমি জ্ঞান দিচ্ছ? জ্ঞান দিচ্ছি না বাবা, জ্ঞান দিচ্ছি না, আমি তোমায় শুধু সাবধান করছি। ছেলে হয়ে বাবাকে অপমান করার জন্য কি, এই জন্য কি আমি লাখ লাখ টাকা খরচ করে তোমাকে বিদেশে লেখাপড়া শিখতে পাঠিয়েছিলাম? বাবা, অতি পর বেড়ো না, ঝড়ে পড়ে যাবে। তুমি 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 যে কথাগুলো ওড়ালে সেই কথাগুলো বুঝি এই রাস্কেলটা তোমাকে শিখিয়েছে? আমি মূর্খ নই বাবা, যে কেউ আমায় কোনো কথা শিখিয়ে দেবে আর আমি সেই কথাগুলো আওড়ে যাব। আর তাছাড়া কাকু আমায় এমন কোনো কথা শেখায়নি যা আমার জীবনের ক্ষতি হয়ে যাবে। ও, তার মানে তুমি আমার কথা শুনবে না? শোনার মতো কথা হলে নিশ্চয়ই শুনবো, কিন্তু কিন্তু তার আগে বলো, কেন কেন তুমি আমার মাকে গাড়ির তলায় ফেলে খুন করেছিলে? আরে আমি কেন তোর মাকে খুন করতে যাব? তাহলে কে খুন করেছিল? বললাম না রাস্তা পার হতে গিয়ে গাড়ির ধাক্কায় তোর মা মারা গেছে। মিথ্যা নয়, এটাই সত্য। হ্যাঁ, তুমি মিথ্যা বললো। ব্যানার্জির জীবনে কখনো মিথ্যা কথা বলেনি। কতটা যে তুমি সত্যি কথা বলো তার প্রমাণ কিন্তু আমি। কি বলতে চাইছিস? তুমি বৌদিকে বেড়াতে নিয়ে যাওয়ার নাম করে চলন্ত ট্রাকের সামনে ফেলে মেরেছো। আমি যদি বলি তোর বৌদির সঙ্গে অবহিত প্রেমে লিপ্ত হয়েছিলিস তুই, আর সেই ঘটনা জানাজানি হয়ে যার জন্য নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য আমার স্ত্রীকে তুই পৃথিবী থেকে সরিয়ে দিয়েছিস। নেহাত তোমার সঙ্গে আমার রক্তের সম্পর্ক আছে, নইলে এতক্ষণে তোমার জীবটা আমি ছিঁড়ে নিতাম। ছি ছি ছি, এ তোমরা কি শুরু করেছো? কীর্তন কেচ্ছার কীর্তন শুরু করেছে চরিত্রহীনটা। কে চরিত্রহীন আর কে কেচ্ছার কীর্তন শুরু করেছে সেটা খুব শীঘ্রই প্রমাণ হয়ে যাবে। তোমাকে কিছু করতে হবে না কাকু, যা করার আমি করব। কি করবি তুই? মায়ের খুনি কে সেটা যেমন প্রমাণ করব, তেমনি আমার দাদা হরিশ ও বৌদি বৃষ্টির খুনি কে সেটাও আমি প্রমাণ করে ছাড়বো। আরে তো দাদা বৌদি খুনি যে আকাশ সিংহ সেটা সবাই জানে, নতুন করে আর কি প্রমাণ করবি? সত্যি কি আকাশ সিংহ তার মেয়ে জামাইকে খুন করেছিল আবির নাকি অন্য কেউ? আবির, ভুলে যেও না মহাপুরুষ, পাপ কখনো তার বাপকেও ছাড়ে না। আকাশ সিংহ তার মেয়ে জামাইকে খুন করেছে না অন্য কেউ খুন করেছে, তার প্রত্যক্ষদর্শী কিন্তু আমি। আমার স্নেহের ভাই, তুই কি দাদা ভাইয়ের সম্পর্ক ছিন্ন করে দিতে চাইছিস? আমি দাদা ভাইয়ের সম্পর্ক ছিন্ন করতে চাইছি না তুমি আমাদের সঙ্গে রক্তের সম্পর্ক মুছে দিতে চাইছো। তোকে আমি গুলি করে মারবো। যে গুলিটা তুমি আমাকে করতে চাইছো সেই গুলিটা কিন্তু প্রতিবাদের ঝড়ে বিপরীত মুখী হয়েই তোমার বুকটাকে ছাঁচড়া করে দেবে। বি কেয়ারফুল। তোদের সেই প্রতিবাদের মিছিলকে আমি আমার শয়তানের স্টিম রোলার চালিয়ে তোলে বিষে মারব। ও, তার মানে তুমি মানুষের সঙ্গে শয়তানি করো না? মানে এখনো সময় আছে দাদা, যদি নিজের মঙ্গল চাও, এই সংসারে মঙ্গল চাও, তাহলে পুলিশের কাছে গিয়ে সমস্ত কথা স্বীকার করে সারেন্ডার করো, নইলে মৃত্যু তোমার অনিবার্য। এই মুহূর্তে তুমি আমার বাড়ি থেকে চলে যাও। কিন্তু কেন? সব কিছু যেন প্রশ্ন করছো কেন? মেয়ে, আচ্ছা
আচ্ছা তুমি কি চাও তোমার আমার জন্য আবার নতুন করে রক্ত ঝরুক? না 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 না, রক্ত যাতে না ঝরে সেই জন্যই তো আমি তোমার স্মৃতিতে সিঁদুর দিয়ে অতীতের সমস্ত শত্রুতাকে ভুলে গিয়ে নতুন করে মিত্রতা সেতু বন্ধন করতে চাইছি। তুমি চাইলেও তোমার বাবা কোনোদিনও চাইবে না। মেঘ, সত্যি যদি চাইতো তাহলে তোমার বাবা তার নিজের বড় ছেলে আমার দিদি মানে তোমার বৌদিকে ভাবে খুন করতে পারতো না। কিন্তু মেঘ, আমার বাবা তো বলছে খুনটা নাকি তোমার বাবা করেছে। তুমি এই কথা বিশ্বাস করো? বিশ্বাস করি না বলেই তো আমি তোমার কাছে ছুটে এসেছি। ভুল করেছো। না মেঘ, ভুল আমি করিনি। বাবা যেটা বললো সেটাই আমি তোমাকে বললাম। তাহলে আমি বলছি শোনো আবির, খুনটা আমার বাবা করেনি, করেছে তোমার বাবা পল্লব ব্যানার্জি। কিন্তু মেঘ, বাবা হয়ে নিজের ছেলেকে খুন করবে কেন? আমার বাবা বা তার নিজের মেয়েকে খুন করবে কেন? বুঝতে পারছি না, আমি কিছুই বুঝতে পারছি না। আচ্ছা আবির, আবির তুমি না একদিন বলেছিলে তোমার বাবা তোমার মাকে চলন্ত ট্রাকের সামনে ফেলে মেরেছিল? হ্যাঁ হ্যাঁ, আমি বলেছিলাম যে তার নিজের স্ত্রীকে ওভাবে মারতে পারে সে মানুষ যে অন্য কোনো মানুষকে অনায়াসে খুন করতে পারে এ কথা আমি মনে প্রাণে বিশ্বাস করি। প্লিজ প্লিজ আবির, প্লিজ তুমি চলে যাও এখান থেকে। তাহলে আমাদের ভালোবাসা কি এভাবেই শেষ হয়ে যাবে? প্রকৃত ভালোবাসা কখনো শেষ হয় না আবির। তাহলে তুমি আমার প্রস্তাবে রাজি হচ্ছ না কেন? আচ্ছা আচ্ছা, তুমি কি চাও তোমার দাদা বৌদির মতো আমাদের একই পরিণতি হোক? না 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 না, তা কি কখনো চাইতে পারি? তাহলে দাঁড়িয়ে আছো কেন? চলে যাও এখান থেকে। মেঘ, আর সত্যি যদি কোনোদিন বিয়ে করার মতো পরিবেশ সৃষ্টি হয় সেদিন তোমাকে আসতে হবে না, আমি নিজেই আসবো বিয়ের প্রস্তাব নিয়ে তোমার কাছে। কিন্তু মেঘ, আমি কেন বুঝতে পারছো না, কেন বুঝতে পারছো না? এই মুহূর্তে আমার বাড়ির কেউ যদি জানতে পারে তুমি পল্লব ব্যানার্জির ছোট ছেলে তাহলে যে কোনো অঘটন ঘটে যেতে পারে। কি বললি দিদি ভাই? ও পল্লব ব্যানার্জির ছেলে? হ্যাঁ, আমি পল্লব ব্যানার্জির ছেলে আবির ব্যানার্জি। আমার দিদি ভাইয়ের সঙ্গে তোমার কিসের সম্পর্ক? আমি আপনার নাতনি মেঘকে ভালোবাসি। খবরদার, যা বলেছো বলেছো, ওই কথাটা আর দ্বিতীয়বার উচ্চারণ করবে না। কিন্তু কেন? ওই কিন্তু কেন সুতরাংয়ের উত্তরটা তুমি তোমার বাবার কাছ থেকে জেনে নিও। আমি ভালো চাও তো এখান থেকে চলে যাও। কি হলো? যাও বলছি। কি হলো? বাংলা কথাটা বুঝতে পারছো না? মেঘ, কোন অধিকারে, কোন অধিকারে তুমি আমার নাম ধরে ডাকছো? ভালোবাসার অধিকারে? তোমার মতো একটা শত্রু ছেলেকে আমি ভালোবাসবো এই কথা তুমি ভাবলে কি করে? মেঘ, তুমি ভালোই ভালোই যাবি না ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিতে হবে? এতদিন কি তাহলে তুমি আমার সঙ্গে ভালোবাসার অভিনয় করেছিলে? এই ছেলে, ভালো ভালো এখান থেকে বিদায় হও, তাহলে তোমার কপালে অশেষ দুর্গতি আছে। যাচ্ছি যাচ্ছি, তবে যে কারণে আজ আপনারা আমাকে অপমান করে বাড়ি থেকে তাড়িয়ে দিচ্ছেন সেই ঘটনার সত্যতা যাচাই করে প্রকৃত দোষী কে তা আমি খুঁজে বার করবই। আর তাতে যদি প্রমাণ হয় আমার বাবা দোষী, তাকেও যেমন ছাড়বো না, তেমনি যদি প্রমাণ হয় তোমার বাবা আকাশ সিংহ দোষী, তিনাকেও শাস্তি দিতে বিন্দু মাত্র দ্বিধা বোধ করবো না। আমি তুমি ভেঙেই যদি দেবে, কড়া স্বপ্ন দেখিয়েছিলে কেন? আবির, আবির কেন বুঝতে পারছো না? বোকা তো, তাই তোমার মতো মেয়ের কপটতা সত্যি বুঝতে পারেনি। ভালো থেকো, তোমার আগামী দিনগুলো যাতে সুখ সমৃদ্ধিতে ভরে থাকে তার জন্য পরম করুণাময় ঈশ্বরের কাছে প্রার্থনা করছি তিনি যেন তোমাকে চির সুখী করেন। আসলে আসলে আমার নিষ্ঠুর বাবার জন্য আমি আমার মাকে হারিয়েছি, তাই মায়ের স্নেহ থেকে বঞ্চিত হয়েছি। ভেবেছিলাম তোমার ভালোবাসায় হয়তো নিজেকে নতুন করে খুঁজে পাবো, কিন্তু আমার এমনই দুর্ভাগ্য ছিল, তাও পেলাম না, তাও পেলাম না। বনের পাখি রে কে চিনি রাখে, বনের পাখি রে কে চিনি রাখে, গান হলে অবসাদ, ভালোবাসো মোর গান আমায় নহে গো, ভালোবাসো শুধু ভালোবাসো মোর গান। চাঁদের কে চায় জোছনা সবাই যাচ্ছে, গীত শেষে বিনা পড়ে থাকে ধুলি মাঝে। চাঁদের কে চায় জোছনা সবাই যাচ্ছে, গীত শেষে বিনা
পড়ে থাকে ধুলি মাঝে। বুঝিবে না, বুঝিবে না, বুঝিবে না। সিংহবাড়ির মেয়ে হয়ে ওরম একটা শয়তানের ছেলেকে ভালোবাসতে তোর লজ্জা করে না? না 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 না, লজ্জা করেনি দিদি ভাই। আর কেন লজ্জা করেনি জানো? কেন? দিদি জামাই বাবুর খুন হয়ে যাওয়া, বাবার পাগল হয়ে যাওয়া, এসব কোনো ঘটনাই তোমরা আমাকে কোনোদিনও জানাওনি দিদি ভাই। এমনকি পল্লব ব্যানার্জি যে এসবের জন্য দায়ী, সে ব্যাপারেও আমাকে অন্ধকারে রেখেছে দিদি ভাই। আর যদি জানতাম এমন একটা ভালোবাসার সম্পর্কে কোনোদিনও জানাতাম না, কোনোদিনও না, কোনোদিনও না। আমাদের ক্ষমা করে দে দিদি ভাই। আমরা ভেবেছিলাম এসব ঘটনা জানলে তোমার পড়াশোনায় ব্যাঘাত ঘটবে, তাই জানাতে সাহস পাইনি। কিন্তু ঠামি, আমি আমাদের ভালোবাসার সম্পর্ক থেকে কি করে বেরোবো তুমি বলতে পারো? বলো না ঠামি, তুমি বলো না। বেরোতে পারবে দিদি ভাই? নারে তোর দাদু যে কোনো সময় তোকে ভুল বুঝতে পারে। তুই কি চাস না দিদি ভাই তোর বাবা পাগল হয়ে যা, তোর দিদির খুনের বদলা নিতে? অবশ্যই চাই। তাহলে প্রেম ভালোবাসার কথা তুই ভুলে যা দিদি ভাই। ভুলে যাবো? হ্যাঁ মেয়ে, ভুলে যাওয়াটাই তোমার জীবনে বোধহয় মঙ্গল হবে। তুমি এর কথা বলছো চামেলি দি? হ্যাঁ বলছি, আর বলার যথেষ্ট কারণ আছে। তোমার দিদি জামাই বাবু খুন হওয়া আর মেসুমশাই পাগল হয়ে যাওয়া, শুধু তাই নয়, তোমার বাবার মতো একজন সৎ নিরীহ মানুষকে মিথ্যা খুনের দায়ে জেলে পাঠানো, এর কোনোটাই মেনে নেওয়া যায় না। মানুষটা এমন শখ কেন পাগল হয়ে গেল? ছেলেটা আমার কোনোদিন সুস্থ হবে না, সারাটা জীবন পাগল হয়ে থাকবে। একদিকে নাতনিকে হারাবার প্রবল ব্যথা, আর একদিকে ছেলের পাগল হয়ে যাওয়ার তীব্র যন্ত্রণা। আমি যে আর সহ্য করতে পারছি না দিদি ভাই, আমি যে আর সহ্য করতে পারছি না। কেঁদো না, কেঁদো না ঠামি, কেঁদো না, তুমি শান্ত হও। কি করে শান্ত হব দিদি ভাই? ব্যানার্জি বাড়ির এক ছেলেকে ভালোবেসে বিয়ে করে আমার বড় নাতনিকে আমি হারিয়েছি, সেই ব্যানার্জি বাড়ির আরেক ছেলের সঙ্গে তুমি ভালোবাসার সম্পর্ক গড়ে তুলেছো। ঈশ্বর না করো তোমাকে যেন হারাতে না হয়। বলতে নেই, ও কথা বলতে নেই। আশা করি মেয়ে এমন কোনো কাজ করবে না যাতে ওর জীবনের চূড়ান্ত কোনো ক্ষতি হয়ে যায়। কি তাই তো মেয়ে? আমি চেষ্টা করবো চামেলি। মেয়ে এই যে আরাধ্যা, ঘরদোর ভালো করে পরিষ্কার করো, ফুল দিয়ে নতুন করে সাজিয়ে তোলো সারা বাড়ি। আজ যে আমাদের ছেলে আকাশ বাড়ি ফিরে আসছে। কি বলে? আমার বাবা বাড়ি ফিরে আসছে? হ্যাঁ দিদি ভাই, হাসি গান আনন্দে ভরে দিতে হবে এই সিংহ বাড়ির অন্দরমহল। দাদু কিন্তু মেসোমশাই আগের মতো অবস্থা আছে নাকি? ঈশ্বর পরম করুণা আকাশ বাবু আজ সম্পূর্ণ সুস্থ। ডাক্তার বাবু, আপনারা সবাই খুশি হয়েছেন তো? খুশি খুশি, ভীষণ খুশি। ও গায়ের নৌজওয়ান হিন্দু মুসলমান, ও গায়ের নৌজওয়ান হিন্দু মুসলমান, মিলিয়া বাউলার মুর্শিদি গাইতাম আমরা। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম, আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। যাত্রা গান হইল নিমন্ত্রণ দিত আমরা যাইতাম সবাই। হিন্দু বাড়িতে যাত্রা গান হইল নিমন্ত্রণ দিত আমরা যাইতাম সবাই। জারি গান বাউলা গান আনন্দের তুফান, জারি গান বাউলা গান আনন্দের তুফান, গাহিয়া সারি গান নৌকা জুড়াইতাম আমরা। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা,
আগে কি সুন্দর দিন কাটাইতাম, আগে কি সুন্দর দিন কাটাইতাম, আগে কি সুন্দর দিন কাটাইতাম। বর্ষা যখন আইতো গাছের গান হইতো, রঙে রঙে গাইতো আনন্দ পাইতাম। বর্ষা যখন আইতো গাছের গান হইতো, রঙে রঙে গাইতো আনন্দ পাইতাম। কে হবে মেম্বার, কে বানাবে সরকার, কে হবে মেম্বার, কে বানাবে সরকার, আমরা কি তার খবর রাখিতাম। আগে কি সুন্দর দিন কাটাইতাম, আগে কি সুন্দর দিন কাটাইতাম, আগে কি সুন্দর দিন কাটাইতাম, আগে কি সুন্দর দিন কাটাইতাম। তোমরা সবাই ভালো আছো তো? হ্যাঁ মেশামশাই, আমরা সবাই ভালো আছি। ঈশ্বর যখন যা করে এনে মঙ্গলের জন্য করে। মেশামশাই, মেঘ দূরে দাঁড়িয়েছিস কেন? আমার কাছে আসবি না? আয় কাছে আয়। কি হলো রে, নাচছিস কেন? আনন্দী বাবা, আনন্দী। কিসের আনন্দ? এই যে তুমি ভালো করে বাড়ি ফিরে এসেছো তারই আনন্দে। আজ আমিও ভীষণ আনন্দ পেয়েছি জানিস। তুই বিদেশে পড়াশোনা শেষ করে বাড়ি ফিরেছিস জেনে, কিন্তু কিন্তু কি মেশামশাই? আজ যদি বৃষ্টি বেঁচে থাকতো কি আনন্দ না পেত। মেশামশাই, ছাড়বো না, শয়তানটাকে আমি কিছুতেই ছাড়বো না। তাহলে কেসটা রিওপেন করছেন না কেন? হ্যাঁ, সে তো অবশ্যই করবো, কিন্তু বাবা জজ উকিল সবাইকে তো পল্লব ব্যানার্জি টাকা দিয়ে কিনে নেবে। কিন্তু সাক্ষী প্রমাণ তো আছে, তাদের স্বীকারোক্তি তো অস্বীকার করতে পারবে না। পল্লব ব্যানার্জি অতি প্রভাবশালী, টাকা দিয়ে কিংবা মারার হুমকি দিয়ে যদি সাক্ষী প্রমাণের মুখ বন্ধ করে দেয়, টাকা দিয়ে সবার মুখ বন্ধ করে দিলেও এই চামেলি মণ্ডলের মুখ কোনো দিনও বন্ধ করতে পারবে না। আমিও সাক্ষী হিসেবে আদালতের কাঠ গড়ায় দাঁড়িয়ে বলবো, পল্লব ব্যানার্জি সাধু ছদ্মবেশে সিংহ বাড়িতে এসে আমাকে মারার হুমকি দেয়, যাতে আকাশবাবু কোনোদিন না সুস্থ হতে পারে, তার জন্য বিষাক্ত ইঞ্জেকশন দিতে আমাকে বাধ্য করেছিল। পল্লব ব্যানার্জি, পল্লব ব্যানার্জি, পল্লব ব্যানার্জি, ওই একটা লোকের জন্য আমি আমার বড় মেয়ে বৃষ্টিকে হারিয়েছি, তছনছ করে দিয়েছে আমার সুখের সংসার। ওর আমি শেষ থেকে ছাড়বো। সরে যাও! ওই শয়তানটা আকাশ বাবুকে মারতে চেয়েছিল। যদি পারেন এর সালা একই বলে বেটলাক, একই বলে বেটলাক করতে চাইছি এক হচ্ছে আর এক। মারতে গেলাম বৃষ্টিকে, কিন্তু আমার রিভলভারের গুলি বৃষ্টির গায়ে না লেগে লাগলো অনিশের বুকে। এবারও ঠিক সেম ঘটনা, মারতে গেলাম শহরের বাচ্চা আকাশ সিংহকে, কিন্তু সালা মরলো ডাক্তার অনিলেশ। কিছুতেই সালা পথের কাঁটাটাকে উপড়ে ফেলানো যাচ্ছে না। যতই দিন আসছে বিপদ যেন চারিদিক থেকে ঘনিয়ে আসছে। না 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 না, এমন একটা খেলা খেলতে হবে যাতে সাপ মরবে, লাঠি ভাঙবে না। শুনেছি মেঘ নাকি আবিরকে ভালোবাসে। একবার যদি মেঘকে ব্যানার্জি বাড়ির বউ করে ঘরে আনতে পারি, তাহলে এক ঢেলে দুই পাখি মারতে আমার কোনো অসুবিধে হবে না। এই যে বর্দা, কি রে, কিছু বলবি? এসব আমি কি শুনছি? আরে আমি ডাক্তারকে মারতে চাইনি রে বোন, আমি ডাক্তারকে মারতে চাইনি। মারতে চেয়েছিলাম সুরের বাচ্চা আকাশ সিংহকে, কিন্তু মরলো ডাক্তার অনিলেশ। আবার তুমি খুন করেছো? কি করবো, কি করবো? পায়ের কাঁটাটা দিয়ে সবসময় খাচ করে সালা পায়ে পড়ছে, ওটাকে উপড়ে ফেলা পর্যন্ত আমার ঘুম আসবে না। আমার যে ঘুম উবে গেছে। কেন? তোর ঘুম উবে যাবে কেন? শুনলাম তুমি নাকি আমার নামে জমি বিক্রি করে দিয়েছো। তোর আবার জমি কোথায় ছিল? পরে যে 3 বিঘা জমি তুমি বিক্রি করেছো, সেই 3 বিঘা জমি তো বাবা আমার নামে উইল করে গিয়েছিল। হ্যাঁ, তা করে গেছিল, কিন্তু সেই জমিতে তুই আমার নামে দানপত্র করে দিয়েছিস। বর্দা, দাদা বিরক্ত করি না, এখন টেনশনে আছি। তুমি এত বড় বেঈমান। সেদিন নেশাগ্রস্ত অবস্থায় নাইট ক্লাব থেকে বাড়ি ফেরার পর তুমি আমাকে মদ খাইয়ে তোর নামে সমস্ত সম্পত্তি আমার নামে লিখিয়ে নিয়েছি। কেন তুমি আমার সঙ্গে প্রতারণা করলে? কি বললি? প্রতারণা?
আরে বোন, এই সামান্য কথা থেকে বুঝতে পারছিস না? মানে যাকে তুই প্রতারণা বলছি, তোর সঙ্গে প্রতারণা না করলে তোর নামের সম্পত্তি কি আমার হতো? কাজটা কিন্তু তুমি মোটেই ভালো করোনি। জানি তো, জানি কাজটা মোটেই ভালো হয়নি। আমার জমি আমাকে ফিরিয়ে দাও। কেন দেবো না? 100 বার দেবো, 1,00,000 বার দেবো, কোটি বার দেবো, তার আগে আমার টাকাগুলো ফিরিয়ে দে। কিসের টাকা? কিসের টাকা মানে? কিসের টাকা মানে? ওরে, মা বাবা মারা যাওয়ার পর তোকে কোলে পিঠে করে মানুষ করতে যত টাকা খরচ হয়েছে, সেই টাকা আবার বড় হওয়ার পর তোর এনি এভরিথিং আবদার মেটাতে আজ 10,000, কাল 20,000, পরশু 50,000, এই করে দেখা গেছে তোর কাছে এখন আমার পাওনা আছে কত? 50 লাখ টাকা তো হবেই। তাতে আমার টাকাগুলো আমাকে ফিরিয়ে দে, তোর জমি আমি তোকে ফিরিয়ে দেবো। তুমি কি সত্যি মানুষ? কেন রে বোন, সন্দেহ হচ্ছে বুঝি? ছি 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 ছি, আমার ভাবতে অবাক লাগছে যে তুমি আমার দাদা ইসিতা, যাকে আমি অন্ধের মতো বিশ্বাস করেছিলাম। আরে ও বোন, একটা কথা মনে রাখিস, বিশ্বাস ভালো, অন্ধ বিশ্বাস মোটেই ভালো না। জমি তাহলে তুমি আমাকে দেবে না? কেন দেবো না? কেন দেবো না? তুই আমার টাকা ফিরিয়ে দিলে আমি তো জমি ফিরিয়ে দেবো। ভুলে যাও না বড়দা, হ্যাঁ। তোমার শরীরে যে রক্ত বইছে আমার শরীরে সেই একই রক্ত বইছে। তো আমি এক্ষুনি থানায় গিয়ে তোমার সমস্ত কুকীর্তির কথা ফাঁস করে দেব। এই সীতা রে, ওরে বোন, থানায় গিয়ে কিছু বেফাস কথা বলে ফেলিস না, কারণ একটা কথার ভুলে দোষী হয়ে যায় নির্দোষী, আবার নির্দোষী হয়ে যায় দোষী। পল্লব ব্যানার্জি, থানায় গিয়ে বলবি আমার দাদা পল্লব ব্যানার্জি আমাকে মদ খাইয়ে আমার নামের সমস্ত সম্পত্তি সে তার নিজের নামে লিখিয়ে নিয়েছে। অনিজার বৃষ্টিকে খুন করেছে আমার দাদা পল্লব ব্যানার্জি। অনিল এই ডাক্তারকে খুন করেছে আমার দাদা। ছি 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 ছি, শেষ পর্যন্ত নিজের বোনের গলা টিপে মারছি আমি? হ্যাঁ, দেখো আমি আমার বোনের গলা টিপে মারতে চাইছি, দেখো দেখি কত বড় ভুল করে ফেলেছি। বাবা, ওই যে বললাম টেনশন, সারা টেনশনে কখন যে কি করছে কিছুই মনে এসব নাটক বন্ধ করো। বলো কেন শীতের গলা টিপেছিলেন? ওই যে বললাম টেনশন। একই টেনশন, এরপরে এমন টেনশন হবে যে নিজের নামটাও পর্যন্ত ভুলে যাবে। তাই তো দেখছি রে ভাই। এবার সত্যি কথা বলো তো, পিসিকে কেন তুমি মারতে গিয়েছিলে? আরে ও আমার কুকীর্তির কথা ফাঁস করে দেবে, আমাকে হুমকি দিচ্ছিল, হুমকি। তাই তো সালা মাথা ঠিক রাখতে না। ইসিদা, বল তোমার কি হয়েছিল? সেদিন এমনিতে নেশাগ্রস্ত অবস্থায় নাইট ক্লাব থেকে বাড়ি ফিরেছিলাম। তারপর ও আমাকে বিভিন্ন কথা বলে মদ খায় ও আমার নামে জমি নিজের নামে লিখে নিয়েছে। কি হলো? ইসিদা যা বলছে নাকি ঠিক? উত্তর দিচ্ছ না কেন? হ্যাঁ ভাই। ছি বাবা ছি, তোমার এত লোভ যে তুমি তোমার বোনের নামের সম্পত্তি তোমার নামে লিখে নিয়েছো। তোরে ছাগল, যা করেছি সব তো আমি তোর জন্যই করেছি। দরকার নেই তোমার ওই পাপের সম্পত্তি। আমি প্রয়োজনে রাস্তায় গিয়ে থাকবো, তবু তোমার পাপের জিনিস আমি স্পর্শ করবো না। অতি লোভে তাঁতি নষ্ট, এই কথাটা কিন্তু ভুলে যেও না দাদা। এখনো সময় আছে দাদা, তুমি যদি তোমার লোভ হিংসা সম্বরণ করতে না পারো, স্বয়ং ভগবানও তোমাকে বাঁচাতে পারবে। এই তুমি যদি পুলিশের কাছে গিয়ে তোমার সমস্ত দোষ অপরাধ স্বীকার করে সারেন্ডার করো, আমার নামের সমস্ত সম্পত্তি আমি তোমার নামে লিখে দেবো দাদা। সত্যি বলছিস ভাই? ও ভাই, তুই সত্যি বলছিস? দাদা। মানে বলছেন কি তোর নামের সমস্ত সম্পত্তি তুই আমার নামে লিখে দিবি? হাই পল্লব ব্যানার্জি, তুমি মিথ্যের চোরা পথে চললেও এই পলাশ ব্যানার্জি সারা জীবন সত্য পথে চলে এসেছে, আর ভবিষ্যতেও চলবে। আয় ভাই আয়, তুই আমার বুকে আয় না ভাই, তুই আমার বুকে আয়। দাদা দাদা বল ভাই বল, কি জানতে চাইছিস বল। একটু আগে অনিলেশ ডাক্তারকে গুলি করে কে খুন করেছে? কে অনিলেশ ডাক্তারকে খুন করেছে? কে খুন করেছে? আমি অনিলেশ ডাক্তারকে খুন করেছি। আজ থেকে 5 বছর আগে 30 আর অনিশকে কে খুন করেছে? আমি বৃষ্টি আর অনিশকে নিজের হাতে খুন করে। কিরে ভাই, ও ভাই, এবার তোর নামের সমস্ত সম্পত্তি আমার নামে লিখে দে। ছি ছি ছি, তুমি যে আমার বাবা, এ কথাও ভাবতে আমার ঘৃণা হচ্ছে, ঘৃণা। আমি এত নিষ্পবিত্র তোমার।
এই নিজ প্রবৃত্তি মানুষটা ছিল বলে, এই নিজ প্রবৃত্তি মানুষটা ছিল বলেই আজ তুমি মানুষের মতো মানুষ হয়েছ। না, তুমি মানুষ নয়। সত্যি যদি তোমার মধ্যে সামান্যতম মানবিক মূল্যবোধ থাকতো, এরকম জঘন্যতম কাজগুলো তুমি করতে পারতে না। তুই থাম। দেখো নিজে কেমন বড় বড় কথা বলছে, নিজে দিন রাত ওই পচা নর্দমার পাকে ডুবে থাকে, তার মুখে কেমন দেখো চাটাং 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 কথা। ও ভাই, ভাই রে, আমি তো আমার কথা রেখেছি, এবার তুই তোর কথা অক্ষরে অক্ষরে পালন কর। না ছোটা, তুই আর ফাঁদা পা দিস না। পিসি ঠিক কথাই বলছে, ভুল করো না কাকু। ওলস বেনর্জিও কি তাহলে? দলিলটা দাও। কাকু, কাকু তুমি তো সাইন করো না কাকু। আমার এই সামান্য সম্পত্তির বিনিময়ে দাদা যদি সমস্ত দোষ অপরাধ স্বীকার করে মূল সুখে ফিরে আসে, তাহলে আমার মধ্যে খুশি আর কেউ হবে না। দাদা, আমিও চাই তুমিও দস্যু রত্নাকরের মতো বাল্মীকি মুনি হও দাদা। সত্যি রে ভাই, সত্যি আজকের এই স্বার্থের দুনিয়ায় তোর মতো নিঃস্বার্থ মানুষও এখনো আছে। হ্যালো হ্যালো, পুলিশ স্টেশন, হ্যালো। ও ভাই, ভাই রে, তুই পুলিশকে ফোন করছিস কেন? তোমাকে ধরিয়ে দেওয়ার জন্য। ও ভাই, তুই ও ভুল করিস না। দাদা, তুমি কিন্তু আমাকে কথা দিয়েছো পুলিশের কাছে সারেন্ডার করবে। সারেন্ডার? পল্লব ব্যানার্জি পুলিশের কাছে সারেন্ডার করবে, এটা তুই ভাবলি কি করে রে ভাই? কাকু, তুমি থানায় ফোন করে জানাও যে পল্লব ব্যানার্জি বাড়িতে আছে, যত তাড়াতাড়ি সম্ভব যেন অ্যারেস্ট করে নিয়ে যায়। নিজের ছেলে বৌমাকে খুন করার অপরাধে আর কোনো প্রমাণ নেই। একটু আগেই তুমি স্বীকার করেছো বাবা। একটু আগে তুমি স্বীকার করেছো বাবা? কি বোকা ছেলে রে। আরে আদালত প্রমাণ ছাড়া তোমার মুখের কথা বিশ্বাস করবে না, কারণ আদালত থেকে আমি সমস্ত কথা গড় করে অস্বীকার করবো। কিন্তু একটু আগে তুমি যে অনিলেশ ডাক্তারকে গুলি করে খুন করে এসেছো, তার কোনো প্রমাণ নেই। আছে পল্লব ব্যানার্জি, আছে। সেই প্রমাণ তোমার স্বীকারোক্তি। তুমি যদি চলো ডালে ডালে, আমি চলি পাতায় পাতায়। শুধু ছোট নয়, আমিও তোমার বিরুদ্ধে আদালতে গিয়ে সাক্ষী দেব। আর আমিও ভুলে যাব তোমার মতো শয়তান আমার বাবা। আবির, পল্লব ব্যানার্জি, তুমি যে তিনটে মানুষকে খুন করে এসেছো, তার স্বীকারোক্তি কিন্তু এই মোবাইলে রেকর্ড করা আছে। কাকু, সময় নষ্ট করো না, যত তাড়াতাড়ি পরো থানায় ফোন করো। না ভাই না, ও ভুল করিস না। ও কাজ করিস না। হ্যালো পুলিশ স্টেশন, হ্যালো। বেশি ধানাই বানাই করি না, তাহলে এটাকে আমি নিকেশ করে দেব। পল্লব ব্যানার্জি, পল্লব ব্যানার্জির মতো মানুষ যতদিনই সমাজে থাকবে, ততদিন কোনো মানুষ শান্তিতে ঘুমোতে পারবে না। তাই যে কোনো প্রকারের বিষ বৃক্ষের ডালপালা ছেটে সমূলে উচ্ছেদ করতে হবে। কি করে উচ্ছেদ করবে আকাশ? রাজনৈতিক দলগুলো তো তাদের ভোট বাক্স ভরানোর জন্য পল্লব ব্যানার্জির মতো ক্রিমিনালদের প্রশ্রয় দিয়ে বড় বড় পদে বসিয়ে রেখেছে। তোমার আমার কথা কে শুনবে? বাবা শুনবে। যেদিন আমার মেয়ের মতো অন্য কারো মা বোন খুন হবে, সেদিন টনক নড়বে। শয়তানটা আমার বুকের পাঁজর ভেঙে দিয়েছে, তছনছ করে দিয়েছে আমার সাজানো বাগান। বৃষ্টির কথা মনে পড়লে দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে পড়ি। শুধু তোর কষ্ট হয় আর আমার কষ্ট হয় না বাবা। ওই শয়তানটা যেদিন মরবে, সেদিন আমার হাড় জুড়বে। মেয়েটা কত স্বপ্ন দেখেছিল, স্বামী সন্তানের সুখের সংসার করবে, আর তার সেই স্বপ্নকেও
কেঁদে না বাবা, কেঁদে না। অনেক মানসিক যন্ত্রণা সহ্য করেছি তুমি, এবার তীব্র যন্ত্রণায় ছটফট করে মরবে সেই শয়তান পল্লব ব্যানার্জি। তাহলে কি এবার কেসটাকে রিওপেন করব? না, তারা দরকার হবে না। ওই শয়তানটাকে আমি নিজের হাতে শাস্তি দেব। দিদি জামাই বাবুর মৃত্যুর প্রতিশোধ, ডাক্তার অনিলেশ বাবুর মৃত্যুর প্রতিশোধ আমি এক এক করে হিসেব করে নেব। না না মেঘ, যা করার আমি করব। এমনিতে আমার জীবনের মূল্যবান 5টা বছর হারিয়ে গেছে। আজ আমি জীবনের অন্তিম লগ্নে এসে পড়েছি, তাই আমার কিছু হয়ে গেলে কোনো দুঃখ থাকবে না। কিন্তু তোর যদি কিছু হয়ে যায় তাহলে আমার জীবনটা যে অন্ধকারে ভরে যাবে রে। আর একটা মেয়ের জীবন থেকে তার বাবা হারিয়ে গেলে বুঝি সুখের সবুজ সকাল ফিরে আসবে? সন্তান বড় হলে তো সংসারে ভালো মন্দ দায় দায়িত্ব সন্তানের উপরেই বর্তায়। হ্যাঁ, তা বর্তায়, কিন্তু ভয়কে যতই ভয় পাবি ভয় ততই চেপে বসবে। সাহস ভালো দিদি ভাই, কিন্তু অতি দুঃসাহস ভালো না। দাদু ভুলে যাস না, এটা পুরুষ শাসিত সমাজ বলে কি যত অত্যাচার মেয়েরা মুখ বুঝে সহ্য করে যাবে? না, তা বলছি না, তবে একটা কথা মনে রেখো দাদু, এই পুরুষ শাসিত সমাজেই কিন্তু একদিন দেবী চৌধুরানী, রানী রাসমণি, মাতঙ্গিনী হাজরাই সমাজের ভিত নাড়িয়েছিল। দিদি ভাই, যে দেবী দুর্গাকে আমরা সবাই ভক্তি ভরে পুজো করি, সেই দেবী দুর্গাও কিন্তু একজন নারী ছিলেন। সমস্ত দেবতার একদিন সেই নারীর সাহায্য নিয়ে অসুরবধের মাধ্যমে স্বর্গরাজ্য ফিরে পেয়েছিলেন। এই কথা তো তুমি মানো? মানি দিদি ভাই, মানি। তাহলে মেয়েরা ছেলেদের থেকে কিসের কম তুমি বলতে পারো? আসলে ঘর পোড়া গরু তো, তাই সিঁদুরে মেঘ দেখলে ভয় হয়। বললাম না, ভয়কে যতই ভয় পাবে ভয় ততই চেপে বসবে। তাহলে কি করবি তুই? আম পাবলিক যাতে শয়তান পল্লব ব্যানার্জিকে পাগলা কুত্তার মতো পিটিয়ে মারে সেই ব্যবস্থা করব। আমিও সেটা মনে প্রাণে চাই। মেয়ে বলে কেবলমাত্র সন্তান জন্ম দিয়ে তাদের লালন পালন করবে, আর সারা জীবন উনুনের সামনে বসে আগুনের ছ্যাঁকা খেয়ে সুস্বাদু খাবার তৈরি করে খাইয়ে বাড়ির অন্দরমহলে জীবনপাত করবে, আমি তার পক্ষে নই। তাই বলে বাঘের থেকে হিংস্র ওই জানোয়ারের সঙ্গে আমি তোকে একা লড়াই করার জন্য এগিয়ে দিতে পারি না। ক্ষতটা শুধু তোর নয় রে, বুকের ক্ষতটা আমাদের সকলের। তাই সমাজ থেকে জঞ্জাল পরিষ্কার করতে সকলেই আমরা প্রতিজ্ঞাবদ্ধ। আমাকে তোমাদের সঙ্গে নেবে না? শয়তানটা আমার কম ক্ষতি করেনি, আমিও চাই ওর চরম শাস্তি। বৃষ্টি ছিল আমার অতি প্রিয় বান্ধবী, সুখ দুঃখের কোনো কথা তোমাদের বলার আগে আমাকে বলতো, বন্ধুর মতো তার সমস্ত কথা শেয়ার করতো আমাকে। সেই বন্ধু বান্ধবীর মৃত্যুর প্রতিশোধ যতদিন না নিতে পারছি ততদিন আমি শান্তি পাবো না। এইভাবে যদি গ্রাম বাংলার প্রতিটা মেয়ে প্রতিবাদে গর্জে ওঠে, তাহলে কোন তিলক তোমাকে ওই নরপশুদের চরম অত্যাচারে অত্যাচারিত হয়ে মরতে হবে না। একবার কোনো মেয়ের দিকে কুনজরে তাকানোর আগে 10 বার নয় 100 বার ভাববে। যত তাড়াতাড়ি সম্ভব বৃষ্টি অনিশ হত্যার মামলা রিওপেন করুন মেশামশাই। তোমরা সবাই যখন আইনের পক্ষে সায় দিচ্ছ, কেস রিওপেন হোক। কিন্তু যদি দেখি জটিল টাকা খেয়ে আইনের ফাঁক দিয়ে মশা মাছি মাকড়সা বিষধর সাপেদের গলে যেতে সাহায্য করছে, তখন আইন কিন্তু আমরা নিজের হাতে তুলে নিতে বাধ্য। না দিদি ভাই, এমন কিছু কাজ করো না যাতে নিজেদের বিপদ বাড়ে। তোমার মতো ভিতর ডিম কিনে কোনো কাজ হবে না দিদি ভাই। একটা কথা মনে রেখো দাদু, অন্যায় যদি কোনো প্রতিবাদ না করো, তাহলে পল্লব ব্যানার্জির মতো অনেক কেষ্ট বিষ্টুরা তাদের অন্যায়ের মাত্রা বাড়িয়ে দরজার সামনে এসে দাঁড়িয়ে থাকবে সর্বনাশ করার জন্য। গর্ব হচ্ছে রে মা, তোকে দেখে আজ আমার ভীষণ গর্ব হচ্ছে। তোর মতো সাহসী মেয়ে পারবে আমার বৃষ্টি মায়ের মৃত্যুর শোক ভুলিয়ে দিতে। আমারও গর্ব হচ্ছে তোমার মতো বাবার মেয়ে হয়েছি বলে, আর আমার দাদু অশোক সিং এর নাতনি হয়ে জন্মেছি বলে। কিন্তু আমি এমনই হতভাগী যে জন্মের আগে দাদুকে হারিয়েছি আর জন্মের পরে বাবাকে। তোমার বাবা দাদু নেই তো কি হয়েছে, আমরা তো আছি। ওই মেয়ে সমস্যায় থেকে আমি কি তোমার বাবা হতে পারি না? তাহলে একবার আমাকে বাবা বলে ডাক। চামেলি, চামেলি, চামেলি। আর এই পুরোটা কি বাদের খাতায় থাকবে নাকি দাদু? অনেকদিন পরে মন প্রাণ খুলে আসলাম, আর সময় নষ্ট না করে বল। এবারে নামো সাথী পথে হবে, পথে এবারে নামো সাথী পথে হবে জনস্রোতে নানান মতে মনোরথে রথি জানা হবেই চেনা হবেই জানা। পথে এবারে নামো সাথী পথে হবে চেনা। অনেক তো দিন গেল বৃথাই সংশয়ে, এসো এবার দ্বিধার বাধা পার হয়ে। অনেক তো দিন গেল বৃথাই সংশয়ে, এসো এবার দ্বিধার বাধা পার হয়ে। তোমার আমার সবার স্বপন মেটাই প্রাণীর মোহনায় কিসের মালা। হবেই চেনা হবেই জানা। পথে এবার নামো সাথী পথে হবে পথে না।
সাথী এবার নামো সাথী, পথে হবে পথে না, পথে এবার নামো সাথী নামো। লোপাট করতে হবে, সমস্ত সাক্ষী প্রমাণ সালা এক এক করে লোপাট করতে হবে। ভেবেছিলাম ছেলেটা অন্তত আমার পক্ষে থাকবে, কিন্তু সালা এমনই ব্যাড লাক, সেও বিগড়ে গেল। আরে ওই তো সালা আকাশ সিংহ আসছে বলে মনে হচ্ছে না। দেখি সালা হারামিটাকে ম্যানেজ করে কেসটা তুলে নিতে রাজি করাতে পারি কি না। আরজিকর কাণ্ডে যেভাবে সর্বস্তরের মানুষ পথে নেমেছে এবং সরকার পক্ষ যেভাবে পদক্ষেপ নিচ্ছে, তাতে খুব শীঘ্রই আসল অপরাধী ধরা পড়বেই। নমস্কার বেআই মশাই, অদমের নাম পল্লব ব্যানার্জি। বেআই মশাই বলে কাকে সম্বোধন করছো? আপনাকে। বেআই মশাই, ওই পাপ মুখে দ্বিতীয়বার মধুর সম্পর্কের কথার উচ্চারণ করবে না শয়তান। শয়তান কেন বেআই মশাই? আরো যত খারাপ ভাষা আছে বলে আমাকে অপমান করুন, তাই বলে সম্পর্কটা আপনি নষ্ট করবেন না। তোমার মতো একটা খুনির সঙ্গে আমি কেন? কোনো মানুষের কোনো সম্পর্ক থাকতে পারে না শয়তান। রাগ হওয়াটা স্বাভাবিক, হাজারো মেয়ে হারানোর যন্ত্রণা কোনো বাবা কি কখনো ভুলতে পারে? আমিও তো ছেলের বাবা, পুত্র সখ্য আমার হয়নি বেআই মশাই। কি বলতে চাইছো তুমি? বলছিলাম কি, আপনার মেয়ে এবং আমার ছেলেকে আমি খুন করিনি। বিশ্বাস করুন, আমি খুন করিনি। যে খুন করেছে আমি চাই সে চরম শাস্তি পাক। খুন যদি করনি, কেসটা তুলে নেওয়ার কথা বলছো কেন? না, কেস চলা মানে বলছিলাম কি, তোমারও জলের মতো টাকা খরচ হওয়া আর আমারও জলের মতো টাকা খরচ হওয়া, তাই তো কেসটা তুলে নেওয়ার অনুরোধ করতে এসেছি। তা না করে বলো যে বৃষ্টি আর অনিশির খুনি যে তোমার মতো দুপে জানোয়ার, সেটা প্রমাণ হয়ে যাওয়ার ভয়ে কেসটা তুলে নেওয়ার অনুরোধ করতে এসেছো। কি আশ্চর্য! সবে তো শুরু হয়েছে পল্লব ব্যানার্জি। এরপর সমস্ত সাক্ষী প্রমাণ যখন আদালতে পেশ হবে, তখন তোমার পায়ের তলার মাটিও থাকবে না। সিংহ, আর একটা কথা বলে ঘাটটা ফাটিয়ে দেবো। এই পল্লব ব্যানার্জি, এই পল্লব ব্যানার্জি, আর একবার গলা তলে এইখানে তোকে মাটি খুঁড়ে পুঁতে দেবো। আরে তুইও ভুলে যাস না আমি পল্লব ব্যানার্জি। তুইও ভুলে যাস না আমি আকাশ সিংহ। আরে তোকে আমি দেখে না বলা সালা হারামির বাচ্চা। একটা বাজে কথা বলে তোর জিভটা আমি টেনে ছেড়ে দেবো। মারো বাবা মারো, শয়তানটাকে মেরে একেবারে শেষ করে দাও। চামেলি, পাবলিকের পেনালিকে মরে যাবে রে শয়তান। এই অসভ্যই তো ছোট লোকটার সঙ্গে তর্ক করে নিজের মান সম্মান নষ্ট করিস না মা। ওর শাস্তি আদালত দেবে। চলে। ছি 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 ছি, তোর মতো শয়তানের মুখ দেখাও মহা পাপ। এত লোক আর চাপা পড়ে মরছে, তুই মরিসনি কেন? মর মর মর। মরবো। মরবো রে শয়তান। তার আগে তোর মতো বিষধরী নাগিনীর বীজ দাঁতগুলো ভেঙেই আমি মরবো। তুই আমার মুখে থুতু দিয়েছিস, থুতু। আজ আমি তোর সর্বাঙ্গে এমন ত্বক কাটাবো যা দেখে সারা পৃথিবীর মানুষ ভয়ে আঁতকে উঠবে, আঁতকে। দেখ, শুনশান রাস্তা, ঝড় বৃষ্টি শুরু হয়েছে। এই জনমানবহীন রাস্তায় আমি যদি তোর তেজটা একটু কমিয়ে দেয়, কোথায় পালাবি? তোকে আমি চামেলি, চামেলি, এই চামেলি কোথায় যে গেল মেয়েটা? উত্তম চামেলি দেখা পেলে? না সিংহ বাবু। উত্তম, আমার যে বড় ভয় হচ্ছে সিংহ বাবু। কিসের ভয়? কেউ যদি চামেলির কোনো ক্ষতি করে দেয়। তোমার কি কাউকে সন্দেহ হচ্ছে? হচ্ছে সিংহ বাবু। কাকে? ওই পল্লব ব্যানার্জিকে। কিন্তু কেন? ওই শয়তানটার বিরুদ্ধে চামেলি আর সাক্ষী দিয়েছে না, সেই জন্যই তো সন্দেহ হচ্ছে। আমারও সেই সন্দেহ হচ্ছে। জন্তু জানোয়ারকে তবু বিশ্বাস করা যায়, কিন্তু পল্লব ব্যানার্জিকে বিশ্বাস করা যায় না। চামেলি, চামেলি,
কোনো সারা শব্দ নিয়ে গেল কোথায় মেয়েটা? চামেলি দাদা কি হলো রে বল, কাঁদছিস কেন? এমন আলু থালু বেশ কি হয়েছে তো? বল 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 বল, কি হয়েছে তো? শয়তানটা আমার চরম সর্বনাশ করে দিয়েছে। কি অসহ্য যন্ত্রণা, ছি ছি, কি লজ্জা, কি লজ্জা। এই লজ্জা শুধু তোর নয় রে, এই লজ্জা সমগ্র নারী জাতি, ওই পল্লব ব্যানার্জির মতো খুনি ধর্ষকের জন্য সমগ্র পুরুষ জাতি আজ কলঙ্কিত হচ্ছে। পল্লব ব্যানার্জি, এবার তুই মৃত্যুর জন্য তৈরি হ। কে বাঁচাবে আমাকে? কোন দিকে যাবো? কোন দিকে? চারিদিক থেকে লোকজন ছুটে আসছে। কোন দিকে? বাবা রে, তানে বেতানে মেরে দিয়েছে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। ওই তো একদল কীর্তন করতে করতে এইদিকেই আসছে, এইদিকে আসছে। যাই, নিজেকে বাঁচাতে হলে ওই কীর্তন দলের সঙ্গে মিশে যাই। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ ভজ কৃষ্ণ জপ কৃষ্ণ গুণ গাও, কৃষ্ণ নাম জপে অমর বৃন্দাবনে যাও। কৃষ্ণ ভজ কৃষ্ণ জপ কৃষ্ণ গুণ গাও, কৃষ্ণ নাম জপে অমর বৃন্দাবনে যাও। কৃষ্ণ নামে মুক্তি পাবে মানব জীবন ধন্য হবে। কৃষ্ণ নামে মুক্তি পাবে মানব জীবন ধন্য হবে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ নামের মাঝে আছে সকল ভগবান। কৃষ্ণ হইলে জগতের সর্বশক্তিমান। কৃষ্ণ নামের মাঝে আছে সকল ভগবান। কৃষ্ণ হইলে জগতের সর্বশক্তিমান। রাধা কৃষ্ণ একই সাথে, বহু দেশে বহু রূপে। রাধা কৃষ্ণ একই সাথে, হরে কৃষ্ণ হরে তোমরা হাসছো কেন? তুই মরবি বলে এই, না না না। পাপ বলে যে প্রায়শ্চিত্ত করতে হয় তা তুই জানিস না শয়তান? জানি জানি, পালাই। কেন আমার মাকে খুন করেছিলি? বল বল শয়তান, আমার বাবা ডাক্তার অনিলেশ বাবু, আমার দিদি জামাই বাবু। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে এবার কৃষ্ণ মার শয়তান। হরে কৃষ্ণ হরে
বাম্মার দেওয়া আর শরীর ছদ্মবেশ পৃথিবীর এই রঙ্গমঞ্চে কীর্তন শেষ কুমারী নিরুদ্দেশ